যুগে যুগে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল জন্মের পর থেকেই বাংলাদেশের সকল গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের ফার্স্ট লাভ এবং প্রথম জীবনের ভালোবাসার অনুভূতি অন্যরকম। ওই যে একটা গান আছে না, প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নের মতো লাগে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার ব্যক্তিগতভাবে স্বপ্নের সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দেশে সামরিক স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রে ফিরিয়ে এনেছিল। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত শাসন ব্যবস্থা, বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা হলো। বিএনপি প্রতিষ্ঠার পর বাংলাদেশের তরুণ ছাত্র সমাজকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ন্যায়ের চাবুক হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছরের আন্দোলন সংগ্রামে আপসীর নেতৃত্বের কারণে জাতীয়তাবাদী ছাত্রদল সেদিন সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন নিয়ে পূর্ণ প্যানেলে জয়লাভ করলো। বাসায় গেলে খাবার টেবিলে মুরব্বী মানুষরা জিয়াউর রহমানের খুব প্রশংসা করতেন। তো এটাও আমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করেছে যে এই মানুষটিকে আমাদের সংগঠন বা আমরা যাদের সাথে উঠা বসা করি তারা সামরিক শাসক টাসক ইত্যাদি বলছে, কিন্তু বাসায় মুরব্বী লোকরা, বাবা মা চাচা মামা খালু, এরা জিয়াউর রহমানের খুব প্রশংসা করে। কেন? কারণটা কি? খাবার টেবিলের মধ্যে তারপরে উঠতে বসতে তার প্রতিটি পদক্ষেপ নিয়ে খুবই সুনাম করে। তো এটা আমাকে প্রভাবিত করতে শুরু করলো। যখন চিটাগাং থেকে ওনার লাশ তৎকালীন সংসদ ভবনের সামনে রাখা হলো, আমি কৌতূহলী একজন মানুষ হিসাবে আমি ওই প্রেসিডেন্ট জিয়াকে দেখার জন্য আমি সারিবদ্ধ লাইন ধরে আমি গিয়েছিলাম। কফিনের উপর দিয়েই আমি সেই দিন প্রেসিডেন্ট জিয়াকে দেখার খুব আগ্রহ প্রকাশ করলাম, কিন্তু বাস্তব অর্থে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেহারাটা তো আমি দেখি নাই। যখন মানিক মে এভিনিউতে ওনার লাশ কনভয় করে নিয়ে যাচ্ছিল, আমি উৎসাহী জনতার একজন কৌতূহলী মানুষ হিসাবে আমার অন্তরের একটা ক্ষোভ থেকে এবং এই হত্যাকাণ্ডের একটা ঘৃণার বহিঃপ্রকাশ হিসাবে আজও মনে আছে, ফার্মগেটের পুলিশ বক্সের সোজা যে মানিক মে এভিনিউতে যায়, আমি ওই কনভয় আমি কিন্তু আমার হাত ছাড়িনি ওই কনভয় থেকে। গণতান্ত্রিক আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের যে অবদান, এটা অনস্বীকার্য। সে কারণেই জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে ছাত্র সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয়। যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ আমাদের প্রতিপক্ষ, তারা বিভিন্নভাবে মাস্তানি সন্ত্রাসী কার্যকলাপ করত, যার ফলে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছিল 1999 সালের 1 জানুয়ারি। সুতরাং এই জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে জনগণের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি ভাবে এদেশের মেধাবী ছাত্র সমাজের রয়েছে। 1979 সালে 1 জানুয়ারি যেই ছাত্র সংগঠনটির জন্ম হয়েছিল, তা আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠন। সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়ে ছাত্রদলের সাহসী যাত্রা শুরু। 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমরা দেখলাম যে জাতীয়তাবাদী ছাত্রদল একটি সবচেয়ে বড় পরাশক্তিসম ছাত্র সংগঠন এবং এরশাদ বিরোধী আন্দোলনে সবার আগে জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছে। ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সম্পৃক্ত। শিক্ষা ঐক্য প্রগতির নীতিকে বুকে ধারণ করে, বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিকে ধারণ করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ মানুষকে দিয়েছিল, তার ঘোষণার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি হয়েছে। ক্যাম্পাসের আঙিনায় প্রবেশ করার পর আমাদেরকে অভিনন্দন জানিয়ে মিছিল হচ্ছিল পাশাপাশি যে সিকিম নয়, ভুটান নয়, এদেশ আমার বাংলাদেশ, রক্তে কেনা স্বাধীনতা রক্তে দিয়ে লিখব, এই স্লোগান উচ্চারিত হচ্ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দিয়ে। আমাকে অনুপ্রাণিত করেছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, জাতীয়তাবাদী ছাত্রদলের যে আমরা দুর্জয় মিছিল দেখেছি, সেখানে জিয়া ফ্রেমের চশমা, জিয়া ফ্রেমের যে সানগ্লাস, টি শার্ট, কেডস এবং জিন্স, মানে মনে হতো যেন একটি ট্রেন্ড একটা বাহিনী হেঁটে যাচ্ছে।
প্রত্যেকের চোখে মুখে এক একজন জিয়া, সেটি আসলে আমাদেরকে খুব বেশি অনুপ্রাণিত করেছে। যখন আমি স্কুলের ছাত্র, তখন আমার সৌভাগ্য হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, তার সাথে হ্যান্ডশেক করার। সেই সুবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, সেটি আমাকে আকৃষ্ট করেছিল মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নিজেকে সম্পৃক্ত করার জন্য। এবং জাতীয়তাবাদী ছাত্র দল হচ্ছে সময়ের সাথে অগ্রসর একটি ছাত্র সংগঠনের নাম। আমরা যখন স্কুল জীবনের শেষের দিকে, তখন এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলন তুঙ্গে। প্রকৃতপক্ষে শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার যে অনন্য অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসহীন নেতৃত্ব, এই বিষয়গুলোই তখন আমাদেরকে ছাত্রদল করতে উদ্বুদ্ধ করে। একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত একটি পরিবারে আমার জন্ম এবং সেই পরিবারের মধ্য থেকে ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করে স্বৈরাচার এরশাদ পতনে যে আপসহীন ভূমিকা রেখেছেন, আমার মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। এবং যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তার পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করি। বিএনপির রাজনীতিতে জাতীয়তাবাদী ছাত্রদলই ৯০-এর দশকে একজন সাধারণ গৃহবধূ বেগম খালেদা জিয়াকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠতে ভ্যানগার্ডের ভূমিকা পালন করে। বেগম খালেদা জিয়া ছাত্রদলের আস্থায় সমর্থিত হয়ে তিনি সাহসিকতার সঙ্গে একেবারেই ঘর থেকে গ্রিন হিসাবে বেরিয়ে এসে রাজনীতির প্রথম সিঁড়িতে তিনি পা রেখেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে স্লোগান দিয়েছিলাম, খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সে আন্দোলনকে সামনে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, তখন কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসেন। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। আমার আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র উপহার দিয়েছেন। ছাত্রদলের ঐতিহাসিক ভূমিকার জন্যই বাংলাদেশ স্বৈরাচার এরশাদের স্বৈরশাসন থেকে মুক্তি লাভ করে। এদেশের ছাত্র সমাজের প্রত্যাশা জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে অনেক, কারণ ছাত্র দলের অনেক অর্জন। ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থান ডাকসুর নেতৃত্বে, এটা ছাত্র দলেরই সবচেয়ে বড় অর্জন। ৪ তারিখে রাত ১২টার সময় যখন ভেসে আসলো বিবিসি ভয়েস অফ আমেরিকার সেই সংবাদ, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভয়েস, আমরা ছাত্ররা রাত ১২টার সময় মিছিল নিয়ে প্রেস ক্লাবে চলে গেলাম ৪ তারিখে। এবং সেখান থেকে গিয়ে আমরা তুপখানা রোডে অবস্থান নিলাম এবং সেখানে তাৎক্ষণিক মঞ্চ তৈরি করলাম। আমরা এখান থেকে উঠবো না পদত্যাগ না করা পর্যন্ত। সেই সমাবেশ হলো হাজার হাজার নয় লক্ষাধিক ছাত্র জনতার সমাবেশ এবং সেখান থেকে আমরা এরশাদের পতন হলো। ছাত্রদল 1-11-এ ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেনা সমর্থিত অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকারের সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্ট ছাত্র আন্দোলনে অত্যন্ত সাহসী নেতৃত্ব দিয়েছে। ২০০৭ সালে যখন বাংলাদেশের গণতন্ত্র ছিনতাই হয়ে গেল, তখন অনেক নেত্রী কিন্তু এই দেশ ছেড়ে চলে গিয়েছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি স্বদেশের বুকে থেকে গিয়েছিলেন, প্রবলনের মুখেও এই দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে গ্রেফতার করে, সিনিয়র প্রায় সকল নেতাকেই গ্রেফতার করে। সেই সময়ও কিন্তু তার ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বেই সেদিন সাধারণ ছাত্ররা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এরশাদের সামরিক স্বৈরশাসনের পর দেশ আরেক ভয়াবহ বেসামরিক স্বৈরাচারের কবলে আজ। বিগত ১ যুগ পরেও চলছে এই লড়াই। আতাতের কিংবা আপোষের রাজনীতির শিক্ষা আপোষহীন নেত্রীর কাছ থেকে ছাত্রদল পায়নি। গুম খুনের তালিকায় ছাত্রদলের নেতাকর্মীদের সংখ্যাই বেশি। এম ইলিয়াস আলীর মতো একজন সাহসী বীর সন্তানকে গুম করা হয়েছে। জনি, বাপ্পি, নুরু, মিলনসহ অসংখ্য ছাত্রনেতাকে অত্যন্ত নির্মমভাবে জীবন দিতে হয়েছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এখন দেশনায়ক তারেক রহমান। আগামীতে ছাত্রদলের হাত ধরে বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরে আসবে।